হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বা যাদবপুর ইউনিভার্সিটি। আমি আগস্ট মাসটা পুরো ধরতে গেলে লাস্ট ইয়ারে যে ইউনিভার্সিটি ওয়াইজ যে অ্যাডমিশনের আপডেট ছিল সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। এর কতগুলো কারণ ছিল, এতে আপনারা প্রিপারেশন দেখতে পারেন। এবং আমরা দেখেছি অনেক জায়গাতেই কিন্তু খুব একটা সিট চেঞ্জ হয়নি এবং অনেক জায়গাতেই সেই মার্কসগুলোই চাইছে, একদমই তাই। যাদবপুর ইউনিভার্সিটির আপডেটটা আপনারা দেখলে এটাও বুঝতে পারবেন যে লাস্ট ইয়ারের মার্কসটাই ধরতে গেলে বসিয়ে দেওয়া হয়েছে এই বছর। শেয়ার করছি আজকের এই ভিডিওটা। যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে অলরেডি আমি আপনাদের কালকেই শেয়ার করে দিয়েছিলাম ইন্টারনাল স্টুডেন্টসদের কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হবে না, তেমনটাই আপডেট চলে আসে। অন্যদিকে বিএডে অর্থাৎ যেখানে ইন্টারনাল এক্সটার্নাল সবাই আবেদন করতে পারছে তারও আপডেট চলে এসে, অ্যাডমিশনের আপডেট চলে এসে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সমস্তটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এখন যে নোটিফিকেশনগুলো চলে এসে সেটা হতে পারে বিএড, হতে পারে বা ফিজিক্যাল এডুকেশন ডিপ্লোমা কোর্স এবং এমএ এবং এমএসসি ইন্টারনাল, সেটা শেয়ার করছি। এর পরবর্তী আমি এক্সটার্নাল নিয়েও চলে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটি ওয়েবসাইটে এবং এখানে চলে আসলে আপনারা অ্যাডমিশন সেকশনটায় যাচ্ছেন, এই অ্যানাউন্সমেন্টটা ক্লিক করলে এর পেজটা ওপেন হবে। দেখুন বর্তমানে যেটা ফর্ম ফিল আপ চলছে সেটা হচ্ছে ইন্টারনাল মানে 80%-এর জন্য, যাদবপুরের এমএ ডে কোর্সের জন্য। এমএসসি অ্যাডমিশন চলছে যারা ইন্টারনাল মানে 80% স্টুডেন্টসদের জন্য। বিএড হচ্ছে 100% সবার জন্য আবেদন চলছে। অন্যদিকে আজকের এমএ অ্যাডমিশন যেটা আমি বললাম ইন্টারনাল এবং তার সাথে ফিজিক্যাল এডুকেশনের কিন্তু আপনার এখানে একটা আবেদন চলছে, সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। আমি সব করে শেয়ার করে দিচ্ছি। যেমন দেখুন প্রথমে যদি ফিজিক্যাল এডুকেশনটা ক্লিক করছেন, এখান দিয়ে ক্লিক করলে ক্লিক হিয়ার টু ডিটেলস বলে একটা পিডিএফ ডাউনলোড হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে ফিজিক্যাল এডুকেশনের ডিপ্লোমা কোর্স করানো হয় সেটা হচ্ছে ইয়োগার ওপর করানো হয়, অর্থাৎ আপনি এখানে করতে পারছেন পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ইয়োগা। তো এক্ষেত্রে আপনি কিন্তু 35টা মতন সিট আছে, গ্র্যাজুয়েশন লাগবে, যে কোনো ডিসিপ্লিন আবেদন করতে পারছেন। 20,465 টাকা খরচা এবং এখানে কিন্তু 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। তার পরবর্তী এখানে এলিজিবল লিস্ট বেরোবে এবং সে অনুযায়ী মেরিট লিস্ট আসবে এবং অ্যাডমিশন আসবে। বোঝা গেল ক্লাস টাইমিং হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 8টা অবধি এবং যেটা সোমবার টু শুক্রবার। শনিবার ক্লাস টাইমিং হচ্ছে 8টা থেকে 10টা অবধি। এই মোটামুটি ডিটেলসগুলো দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। চলুন পরবর্তী দেখে নিচ্ছি। আবার চলে এলাম ওয়েবসাইটে। পরবর্তী আপনি এখানে এমএ বা এমএসসি দেখতে পাচ্ছেন। লাইক আমি যদি আজকে এমএটা দেখে নিচ্ছি, অনলাইন ফর্ম ফিল আপ যেটা বর্তমানে চলছে এমএ ডে ইন্টারনাল স্টুডেন্টস, দেখুন এখানে আপনি ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন টোটাল ডিটেলস। দেখুন অ্যাডমিশন নোটিফিকেশন যেটা বলে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো রকম এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না যাদবপুরের ইন্টারনাল স্টুডেন্টসদের জন্য এবং এক্ষেত্রে কিন্তু আপনার টোটালটা মেরিটের মাধ্যমে টোটাল ভর্তি হবে এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছে, সেখানেও আপনারা কথা বলতে পারছেন। বোঝা গেল এমএসসিরও সেম, এমএসসিরও একদম সাবজেক্ট ওয়াইজ কিন্তু ইন্টারনাল স্টুডেন্টসদের জন্য কোনো কিন্তু এন্ট্রান্স পরীক্ষার আপডেট নেই। কালকের আমাদের কাছে চলে আসবে যাদবপুর বিশ্ববিদ্যালয় এক্সটার্নাল স্টুডেন্টসদের আপডেট এবং সেখানে কিন্তু এন্ট্রান্সের আপডেট আসারই সম্ভাবনা রয়েছে, যেটা আমি অলরেডি আপনাদের শেয়ার করে দিয়েছিলাম। দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্টস আছে সেই সমস্ত স্টুডেন্টস বা 22-এ পাস আউট সবাই কিন্তু আবেদন করতে পারছে। বিশেষ করে এটা জেউর হচ্ছে কাদের জন্য, হোম ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য। বোঝা গেল যখনই এক্সটার্নাল আপডেট আসবে আমি শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। তো চলুন এবার আমরা দেখে নিচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় বিএডের অ্যাডমিশন। এই যে এটা জাস্ট আপনি এটা ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে, ক্লিক হিয়ার ফর দ্য ডিটেলস। এবার আপনারা এখান থেকে চলে আসবেন হচ্ছে বিএড সেকশন, ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বিএডের নোটিশ। তো চলুন দেখে নিচ্ছি বিএডের আপডেটটা। হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিএডের জন্য 1 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং 15 তারিখ অবধি কিন্তু এর আবেদন চলবে। তো দেখুন এখানে মোটামুটি বলে দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর, হাউ টু অ্যাপ্লাই, লগ ইন সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখে নিই, চলুন যোগ্যতা কী চাইছে। একটা পিডিএফ আসবে, পিডিএফটাকে ডাউনলোড করে নিতে হবে। তো দেখে নিই যাদবপুর বিশ্ববিদ্যালয় 2022-23 কী যোগ্যতা নিচ্ছে বিএডের জন্য। দেখুন একদম সেম লাস্ট ইয়ার যেরকম এসেছিলো, আমি যেটা আপনাদের অলরেডি শেয়ার করেছিলাম যে 50% লাগবে অনার্স গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স যাদের আছে তাদের জন্য। অন্যদিকে ডেপুটেডদের লাগবে 50%, অন্যদিকে যারা এসসি এসটি রয়েছে তাদের 40% বলে দিয়েছে, ওবিসি এ ওবিসি বিদের 45%, এসসি এসটি পিডি ডেপুটেডদের 40 এবং 45% লাগছে। অর্থাৎ আমি যেরকম বলে দিয়েছিলাম আপনাদের সেরকমই 2021-এর মতন 22-এও সেম এলো। 35 বছর অবধি বয়স যেটা থাকে এবং 100টা মতন সিট থাকে এখানে বিএডের ভর্তির জন্য। দেখুন এখানে টোটাল বলে দিয়েছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ যে আলাদা আলাদা ডিভাইডেশনগুলো রয়েছে সেগুলো। চলুন এবার আমরা দেখে নিই কীভাবে সিলেকশন
প্রসিডিওর হবে। জাস্ট এখানে এলাম সিলেকশন প্রসিডিওর, এই যে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আমরা একটু দেখে নিচ্ছি কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় 22-23 সিলেকশন করছে। আমি আপনাদের জানিয়েছিলাম যে যাদবপুর কিন্তু এক্সটার্নাল স্টুডেন্টসদের জন্য এখানে কিন্তু এবার এন্ট্রান্স নিতে চলেছে, এমন আপডেটই চলে এসেছিলো, কিন্তু বিএডেরটা আমাদের কনফার্ম ছিল না। বিএডটা বলে দিচ্ছি, বিএড পুরো মেরিটের মাধ্যমে ভর্তি হচ্ছে, অর্থাৎ সিলেকশন হতে চলেছে মেরিটের মাধ্যমে, কোনো রকম এন্ট্রান্স পরীক্ষা হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএডের জন্য। দেখুন একদম মাধ্যমিক টু মাস্টার্স বা পিএইচডি যারা যত অবধি পড়াশোনা করেছে সেই অনুযায়ী টোটাল ক্যালকুলেশন করে কিন্তু আপনার ভর্তি প্রসিডিওর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট হবে। চলুন দেখে নিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবো। জাস্ট এই হাউ টু অ্যাপ্লাইতে আপনাকে ক্লিক করতে হচ্ছে। হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচে চলে এলে ক্লিক হেয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করছেন। দেখুন প্রথমে আপনার যেটা লাগছে এখানে সারনেম দিতে হবে, এখানে আপনার নিজের প্রথম নাম দিতে হচ্ছে, মিডিল নেম থাকলে দিচ্ছেন, তারপরে টোটাল আপনার এখানে অ্যাড্রেস দিচ্ছেন, এখানে ফোন নাম্বার দিচ্ছেন, এখানে দিচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, এটাই যদি থাকে তাহলে এটাকেই কপি করে পেস্ট করে দেবেন। তারপরে আপনার ফোন নাম্বারটা আরেকটা ফোন নাম্বার দিতে পারেন, না হলে অসুবিধা নেই। জেন্ডার আপনি মেল ফিমেল এখানে গিয়ে আপনি সিলেক্ট করে নিচ্ছেন, মেল ফিমেল নাকি থার্ড জেন্ডার, তো জাস্ট যেটা হবে সেটা সিলেক্ট করার পর এখানে দেখুন বাবার নাম চলে বাবার নামটা দিচ্ছেন, মায়ের নামটা দিচ্ছেন, পুরো নাম দেবেন, এবং এখানে গার্জেন নামটা আপনি আমরা বাবার বা মায়ের নামটি আরেকবার লিখবেন। এখানে লিখবেন যে অ্যাড্রেস অফ দ্য গার্জেন, এখানে অ্যাড্রেস অফ দ্য গার্জেনে আপনি যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটাই দিয়ে দিচ্ছেন। গার্জেনের কোনো ফোন নাম্বার থাকলে দিয়ে দিতে পারছেন। রিলেশনশিপ উইথ গার্জেন আপনি ফাদার বা মাদার যেটা হবে সেটা লিখে দিচ্ছেন। কী করছেন তারা আলটিমেটলি, যদি গভর্নমেন্ট সার্ভিস হয় গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট হলে প্রাইভেট, আদার্স হলে আদার্স, সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড। তার পরবর্তী বলে দিয়েছি অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি, সেটা কত আপনি দিয়ে দিচ্ছেন। ডেট অফ বার্থ আপনার যেটা জন্ম তারিখ দিচ্ছেন। মাদার টাং বেঙ্গলি ইংলিশ কি সেটা আপনি দিয়ে দিচ্ছেন। ন্যাশনালিটি তো ইন্ডিয়ান রয়েছে। অন্যদিকে এখানে চলে এসছে আপনার প্লেস অফ বার্থ, জন্ম কোথায় হয়েছে সেটা আপনার যেখানে, বেবি যখন কলকাতা হলে কলকাতা, বর্ধমান হলে বর্ধমান, এইভাবে আপনি জাস্ট লিখে দিচ্ছেন। তারপরে ডিস্ট্রিক্ট লিখছেন আপনার, স্টেট লিখছেন আপনার, ক্যাটাগরি খুব ইম্পর্টেন্ট। দেখুন এই যে জেনারেল এসসি এসটি ক্যাটাগরি যেটার মধ্যে আপনি আসছেন সেই অনুযায়ী আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, এবং আপনাকে কিন্তু তার জন্য ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং কম মেরিট লিস্টেও সেই অনুযায়ী নাম আসবে। তার পরবর্তী এখানে চলে এসছে অ্যাপ্লিকেন্ট টাইপে আপনার এখানে দেখুন এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভুল করলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। যারা ফ্রেশার্স মানে যারা কোনো স্কুলে পড়াচ্ছে না, যাদের কোনো ধরতে গেলে কোথাও পড়াচ্ছে না এবং সেখান থেকে যে বিএড কমপ্লিট করতে হবে এনসিটি রুলস অনুযায়ী এরকম আওতায় আসছে না, তারা সবাই হচ্ছে ফ্রেশার্স। আর বাকি যারা বর্তমানে ধরুন কোনো স্কুলে পড়াচ্ছে, বিএড কমপ্লিট করতে হবে, তারা সবাই চলে আসবে ডেপুটেটের আন্ডারে। বোঝা গেল? তার পরবর্তী এখানে আপনি দিয়ে দিচ্ছেন মোটামুটি ইমেল আইডি দিচ্ছেন, মাইনরিটি ইয়েস কি নো দিচ্ছেন। মাইনরিটি মানে হচ্ছে যারা আজকের বুদ্ধ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, মুসলিম এই সমস্ত কাস্ট করছে তারা আসছে। বাকি ফিজিক্যাল ডিসেবল ইয়েস হলে ইয়েস, না হলে নো। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা রয়েছে তারা ইয়েস করে দেবে, বাকিরা নো। ডু ইউ হ্যাভ এনি স্মার্টফোন, আপনার কি স্মার্টফোন আছে যেখানে ইন্টারনেট কানেকশন রয়েছে, তাহলে ইয়েস করছেন, নাহলে নো করে দেবেন। ওয়েদার ইউ পাস দ্য লাস্ট এক্সামিনেশন থ্রু এ ডিস্টেন্স কোর্স, আপনি কি ডিস্টেন্স থেকে লাস্ট এক্সামিনেশন পাস করেছেন, তাহলে ইয়েস করবেন ইয়েস, নো করলে নো, কোনো এতে অসুবিধা হয় না। রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য গ্র্যাজুয়েশনে আপনি যে পাস করেছেন তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছেন, এবং ইয়ারটাও দিতে হবে, অর্থাৎ এরকম 1 2 3 4 5 ড্যাশ দিয়ে 2017 বা 2019 যেটা হবে। তারপরে বলে যে চুজ দ্য মেথড সাবজেক্ট, দেখুন এখানে মেথড সাবজেক্ট যা আছে আপনি এখানে হিউম্যানিটিস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স। হিউম্যানিটিসের আন্ডারে কী আসছে, বাংলা, ইংলিশ সমস্ত ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলো আসছে। সোশ্যাল সায়েন্সের আন্ডারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বোটানি, বায়োলজি সব চলে আসছে। অন্যদিকে আপনার সোশ্যাল সায়েন্সের আন্ডারে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। ধরুন আমি এখানে সায়েন্স সিলেক্ট করলাম, তো এবার মোটামুটি বলে দিয়েছে যে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের নম্বর দিতে। মাধ্যমিকের নম্বর এখানে আপনার স্কুলের নাম, এখানে বোর্ডের নাম দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কম্বিনেশন অফ অল সাবজেক্ট, এখানে আপনার যে মাধ্যমিকের সাবজেক্ট ছিল অল লিখে দেবেন, আমি বলবো পুরোটাই লিখতে, লাইক BNG/ENG এইভাবে ছোটো ছোটো করে লিখতে। তারপরে ফুল মার্কস কত ছিল, কত পেয়েছেন, এবং আপনার যে আলটিমেটলি কনফার্ম মার্কস আপডেট, অর্থাৎ এখানে যে নাম্বারটা লিখছেন সেটাই আবার এখানে লিখবেন। পার্সেন্টেজ কত ছিল সেটা লিখছেন। আচ্ছা, তার পরবর্তী ইয়ার অফ পাসিং কত সালে সেটা দিয়ে দিচ্ছেন। সেম উচ্চ মাধ্যমিক, সেমভাবে আপনাকে গ্র্যাজুয়েশন দিতে হবে, এবং গ্র্যাজুয়েশন যারা যাদবপুরের স্টুডেন্টস তারা যাদবপুর, বাকিরা আদার্স হিসাবে সিলেক্ট করছে। বোঝা গেল? এখানে আমি চলে এলাম কম্বিনেশন, কিসে গ্র্যাজুয়েশন করেছেন আপনি, ধরুন ম্যাথ করে দিলাম আমি। তো এইভাবে মোটামুটি আবেদন করছেন। যারা মাস্টার্স করেছেন তারাও কিন্তু এখানে সেমভাবে ফিল আপ করে দেবেন, লাইক মাস্টার্সে, আদার্সে চলে গেলেন আপনি, রেগুলার বা ডিস্টেন্সে যেখান থেকেই পড়েছেন, ধরুন আপনি ইংলিশ করে দিলাম আমি এরকম,
এবার যেটা বলে দিয়েছে দেখুন, যে সমস্ত স্টুডেন্টস আছে যারা বলে দিয়েছে ওয়েদার দ্য নাউস যাদবপুর ইউনিভার্সিটি, আচ্ছা আপনারা যদি কেউ যাদবপুরের স্টুডেন্টস হয়ে থাকেন তাহলে এটা ইয়েস, আর বাকি যারা স্টুডেন্টস আছে তারা হচ্ছে নো করে দেবে। তো আমি এটাকে করে দিলাম নো। ওয়েদার নাও এ স্টুডেন্টস যাদবপুর ইউনিভার্সিটি অর স্টুডেন্টস আর্লিয়ার অর নট সাবসিকুয়েন্টলি মাইগ্রেটেড টু আনাদার ইনস্টিটিউট, এটাকে নো করে দিলেন আপনি যারা যাদবপুরে বাইরে স্টুডেন্টস আছে। তার পরবর্তী দেখুন এখানে মোটামুটি বলে দিয়েছে যে আপনার যারা ধরুন এখন বর্তমানে যাদের রেজাল্ট আসেনি তারাই হচ্ছে এখানে ইয়েস করে আপনারা লিখবেন যে কেন রেজাল্ট আসেনি, কবে রেজাল্ট আসছে, যেমন পার্ট 3 এখন অবধি রেজাল্ট আসেনি। অন্যদিকে এখানে আপনি করে দিচ্ছেন যারা এমপ্লয়েড, যারা ডেপুটেড, তারা তাদের টোটাল ডিটেলস দেবে যে কোন স্কুলে রয়েছে এবং সেই স্কুলের যে বেসিক পে কত, গভর্নমেন্ট স্কুল না গভর্নমেন্ট এডেড স্কুল, জয়েনিং কবে হয়েছিল এবং সাবজেক্ট টট যে সাবজেক্টগুলো আপনি পড়াচ্ছেন বা পড়েছেন সেটা আপনি লিখে দিচ্ছেন। তারপরে আপনাকে এই দুটো ক্লিক করে আপনাকে অ্যাপ্লাইতে করতে হচ্ছে। দেখুন এখানে কিন্তু কোনো আবেদনের জন্য কোনো টাকা লাগছে না, আলাদা করে কিন্তু কিচ্ছু বলে দেওয়া হয়নি। ফাইনালি ওই অ্যাপ্লাই কমপ্লিট করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে B.ed, এরকম অ্যাকনোলেজমেন্টটাকে আপনি প্রিন্ট আউট করে নিচ্ছেন এবং এই যে ফিস ফর আপলোড দ্য পেমেন্ট ডিটেলস ফর দ্য অনলাইন পেমেন্ট, যখন আপনার আলটিমেটলি অ্যাডমিশন হবে তখন আপনাকে পেমেন্ট করতে হবে। এখন দেখুন বলেই দিয়েছে ইউ আর নট লায়াবেল টু এনি কেস অফ ইনফরমেশান, এবং কোনো স্টুডেন্টসদের কিন্তু কোনো পেমেন্ট লাগছে না এক্ষেত্রে আবেদনের জন্য। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন।